থেকে শুরু হয়েছে সেখান থেকে হাইজ্যাক করে আলেম ওলামাদের হাত থেকে হাইজ্যাক করে এক খুনি সন্ত্রাসী পক্ষ তাবলীগকে নিয়ে যেতে চায়। চতুর্থ নম্বর পয়েন্ট, তারা বলে যে আমরা যা বলি হযরত জি সাহেব যা বলেন সেগুলা যদি সমাজের মধ্যে চালু হয় তাহলে আলেম ওলামাদের বাদ থাকবে না, এই জন্য আলেম ওলামারা মাঠে নামছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আপনারা কি এই জন্য মাঠে নামছেন? সাতপন্থীরা আপনাদের ভাত মারি দিচ্ছে, এই জন্য মাঠে নামছেন? আমি আজকে এই মজমা থেকে স্পষ্ট করে দিতে চাই, এই দেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা, মুসলিম জনতা, আলেম ওলামা কোনদিন চাকরির জন্য মাঠে নামে নাই, কোনদিন সমাজের মধ্যে খানার জন্য মাঠে নামে নাই, কোনদিন সমাজের মধ্যে তাদের শুধুমাত্র চাকরি সুবিধা ইত্যাদির জন্য মাঠে নামে নাই। যদি কোন সময় নেমে থাকে, রক্ত যদি দিয়ে থাকে, ইসলামের জন্য দিয়েছে। আমি স্মরণ করে দিতে চাই 2018 সালে এই সাতপন্থীরা যখন আক্রমণ করে টঙ্গীর মাঠে আমি অবস্থান করেছিলাম। আজ আবার 24 সালে ডিসেম্বরেও আবার আক্রমণ করে আমাদের 3 জন নিরপরাধ ঘুমন্ত এবং তারপরে আরো একজন সংযুক্ত হয়ে 4 জনকে তারা হত্যা করেছে। আমি খুব সুন্দরভাবে সাবলীলভাবে ঠান্ডাভাবে আপনাদেরকে বলতে চাই যে আমরা আবার সেই তাবলীগ ফিরে পেতে চাই, আমরা আবার সেই তাবলীগ ফিরে পেতে চাই। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা আবার এক প্লেটে বসে আবার একসাথে তাবলীগ শুরু করব। এজন্য আপনাদের যে আমির রয়েছে তাকে সংশোধন হয়ে তওবা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে হবে। শেষ কথা বলতে চাই, আবু সাইদ মুগ্ধ যেরকম ভাবে বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার একটি নতুন বাংলাদেশ দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের সাথীরা টঙ্গীর ময়দানে রক্ত দিয়েছে। কুলঙ্গার আমিরের ইতাআত করা জায়েজ না, কারণ উনি তো বুঝেই না ইকরামুল মুসলিমিন কাকে বলা হয়। সম্মানিত শুধু যাদের অন্তরের মধ্যে ইকরামুল মুসলিমিন নাই, তারা সব সময় ক্ষমতার লোভ করবে, পদের লোভ করবে, আর তাবলীগের উসুল হলো দুনিয়ার লোভ করা যায় না। সুতরাং যদি কারো অন্তরের মধ্যে ক্ষমতার লোভ থাকে, পদের লোভ থাকে, স্পষ্ট ভাষায় এটাই, ও কোনোদিন জাতির আমির হতে পারে না। সম্মানিত শুধু যারা জাতির আমির হতে পারে না তাদের অনুসরণ জায়েজ নাই। সুতরাং যারা ইকরামুল মুসলিমিন বুঝবে না তারা হলো সন্ত্রাস। যারা সন্ত্রাসী করবে তাদের ঠিকানা বাংলার জমিনের কোন মসজিদের মধ্যে হবে না, তাদের কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। বাংলাদেশে যদি তাবলীগ করতে হয় উলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে তাবলীগ করতে হবে। কোন পৌত্তলিক ধর্ম এবং পৌত্তলিক দেশের নাগরিক হয়ে বাংলার জমিনের মধ্যে মাতব্বরি করতে দেওয়া যাবে না। এটা আমাদের ভূমির দাবি, এটা আমাদের দেশের দাবি, এটা 90% মুসলমান ধর্মপ্রাণ মুসলমান তাবলীগের দাবি। সারা বাংলাদেশের মানুষকে, হকপন্থী উলামায়ে কেরামকে বিতর্কিত করার জন্য নানা রকমের প্রপাগান্ডা চালিয়েছে। এই 2024 সালে আবার রক্ত ঝরলো, শুধুমাত্র তাবলীগের মাধ্যমে বিভক্তি সৃষ্টি তাদের উদ্দেশ্য নয়, মোসাদ রয়ের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য, দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য, মুসলিম উম্মার মধ্যে ভাঙ্গন সৃষ্টির জন্য এই জামাতটা বিভিন্ন সুরতে ব্যবহার হয়ে থাকে। টঙ্গীর ময়দানে যারা আক্রমণ করেছিল তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ ছিল তাবলীগের সাথে। এরা পেশাদার কিলার, সন্ত্রাসী,
এদেরকে ভাড়া করে নিয়ে এসে টঙ্গীর মাঠে নিয়ে গেছিল। আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, এদের চেহারা সুরত দেখে কেউ বলতে পারবে না তবলিগের সাথী। এইরকম ভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন রকম বিতাড়িত এবং পলাতক মানুষেরা এই সাদিয়ানি নেতাজিদের আশ্রয় প্রশ্রয়ে আবার শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে, দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। আমার ভাই খবর দে, আমার ভাই খবর দে। গভীর রাতে রাত ৩টায় আমাদের ওলামায়ে কেরাম সুরাই জামাতের বেশ কিছু সাথী, কয়েক হাজার সাথী, তারা টঙ্গী ইজতেমা মাঠে তারা সেখানে জিজ্ঞেস ছিল, কেউ ভ্রমন্ত অবস্থায় ছিল। অতর্কিত ভাবে তারা অন্যায় ভাবে সেখানে হামলা করে আমাদের চারজন সাথীকে তারা অন্যায় ভাবে হত্যা করছে। তারা তো শহীদ হয়ে চলে গেছেন, বারবার এরকম করতে আর দেওয়া হবে না। এরা আমাদের গত 18 সালে তারা এরকম আক্রমণ করেছে, পর্যায়ক্রমে এভাবে করেই যাচ্ছে, যার কারণে আজকে আমরা এই রাজপথে নামতে বাধ্য হয়েছি। মুসলিম জাগ্রত